কেন্দ্রকে একাধিক নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। ওয়াকফ আইন যেমন ছিল তেমনই থাকবে। ঘোষিত ওয়াকফ সম্পত্তি বাতিল নয়। ওয়াকফ নিয়ে শীর্ষ আদালতের কাছে ধাক্কা খেল কেন্দ্র। আজ সুপ্রিম কোর্টের শুনানিতে বড় নির্দেশিকা। নতুন ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে দুটি বড় সিদ্ধান্ত। ওয়াকফ আইন যেমন ছিল তেমনই থাকবে। ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ। ব্যবহারে ওয়াকফ ঘোষিত সম্পত্তির চরিত্র বদলে না, 7 দিনের মধ্যে জবাব দেবে কেন্দ্র। ঘোষিত ওয়াকফ সম্পত্তি বাতিল নয়, কেন্দ্র সরকারের আশ্বাসে স্বস্তি। দেশজুড়ে প্রতিবাদের মাঝেই ওয়াকফ শুনানিতে কেন্দ্রকে একাধিক নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির আগে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের নিয়োগ করা যাবে না। ওয়াকফ সংশোধনীর ভবিষ্যৎ কি? আগামী মাসের শুরুতেই শুনানি সুপ্রিম কোর্টে। ওয়াকফ আইনের বিতর্কিত অংশে আপাতত স্থগিতাদেশ। 7 দিনে কেন্দ্রকে জবাব তলব সুপ্রিম কোর্টের। নতুন ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে 2 বড় সিদ্ধান্ত। আজকে যে শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি। যে শুনানিতে বেশ কিছু অংশে কেন্দ্র বড়সড় ধাক্কা খেয়েছে, অপরদিকে আবারও বেশ কিছু অংশে মুসলিমরা অর্থাৎ ওয়াকফ বোর্ড বেশ কিছু অংশে ধাক্কা খেয়েছে। আজকে মূলত থাকবে ওয়াকফ বোর্ডকে নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে বা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি রায় ঘোষণা হলো, বা আদেও ওয়াকফ সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে সম্পূর্ণ থাকবে কিনা, এ নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আজকে মূলত সুপ্রিম কোর্টে কি বিষয় শুনানি হয়েছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। নতুন ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে সংশোধনীর 2 বিতর্কিত ক্ষেত্রে ওয়াকফ বাই ইউজার সম্পত্তির চরিত্র বদল এবং ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। আগামী শুনানি পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে, তবে 7 দিনের মধ্যেই সুপ্রিম কোর্টে নিজেদের জবাব জানাবে কেন্দ্র। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ জানিয়েছে, যে সম্পত্তি ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী হিসাবে নিবন্ধিত বা নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে তাদের চরিত্র বদল করা যাবে না। রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য পদে কোনো নিয়োগ হবে না। 5ই মে পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। একদিকে আগামী 7 দিনের মধ্যে কেন্দ্রকে হলফনামা দাখিল করে জবাব দিতে হবে। তবে গত দিনের শুনানিতে কেন্দ্র সরকার বেশ কয়েকটি প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্টকে। 1940 সাল থেকে ভোগ দখলকারী ওয়াকফ রয়েছে। নতুন সংশোধনী কার্যকর হলে সেই সমস্ত সম্পত্তির কি চরিত্র বদল করা হবে? ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য থাকা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। তবে তাদের মন্তব্য, হিন্দু মন্দির বা অন্যান্য প্রতিষ্ঠান দেখাশোনার বোর্ডে অন্য কোনো সম্প্রদায়ের মানুষ থাকে না। সওয়াল চলাকালীন বিচারপতিদের বেঞ্চের তরফ থেকে বলা হয়, হিন্দু ধর্মের সম্পত্তি দেখভাল করার বোর্ডে তো অন্য ধর্মাবলম্বীরা থাকে না। উদাহরণ হিসাবে তিরুপতি বোর্ডের উল্লেখ করেন বিচারপতি কুমার। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, তাহলে কি হিন্দু ধর্মের ট্রাস্টগুলিতে মুসলিমদের সদস্যপদ দেবে কেন্দ্র? এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য 7 দিনের সময় চেয়েছে কেন্দ্র। তবে সময়কালের মধ্যে ওয়াকফ বাই ইউজার সম্পত্তির চরিত্র বদলাবে না। ওয়াকফ কাউন্সিল বা ওয়াকফ বোর্ড কোনো অমুসলিমকে নিয়োগ করা যাবে না। তবে নতুন আইনের উপর স্থগিতাদেশ দেবে কি সুপ্রিম কোর্ট? ওয়াকফ শুনানির দ্বিতীয় দিনের যেখানে বলা হচ্ছে যে পরবর্তী শুনানি আগামী 5ই মে দুপুর 2টো। কেন্দ্রকে জবাব দিতে হবে 7 দিনের মধ্যে। 7 দিন সময় দিয়েছে শীর্ষ আদালত। পরবর্তী শুনানি পর্যন্ত যেসব সম্পত্তি ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী হিসাবে নিবন্ধিত বা রেজিস্টার নোটিফিকেশনের মাধ্যমে ঘোষিত হয়েছে তাদের চরিত্র পরিবর্তিত হবে না, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র সরকার। যতদিন পর্যন্ত এই মামলা চলছে ততদিন পর্যন্ত আদালত কর্তৃক ওয়াকফ ঘোষিত সম্পত্তিকে ডিনোফাই করা যাবে না। নতুন আইন মোতাবেক সরকার কর্তৃক প্রেরিত আধিকারিক যতক্ষণ না পর্যন্ত তদন্ত সম্পূর্ণ করছে ততক্ষণ পর্যন্ত কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করা যাবে না। আপাতত আইনের এই অংশে স্থগিত রাখা হোক। ওয়াকফ বোর্ডে 2 জন আধিকারিক ছাড়া বাকি সদস্যদের ইসলাম ধর্মাবলম্বী হতে হবে। একই সঙ্গে 1995 সালের আইনে নথিভুক্ত কোনো ওয়াকফ সম্পত্তিতে বদল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের নির্দেশ, 5টি পিটিশন বেছে নেওয়া হোক, সেগুলিকে প্রধান পিটিশন হিসাবে গণ্য করা হবে শুনানিতে। এদিকে নতুন ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী 5ই মে ফের পরবর্তী শুনানি রয়েছে। সেদিন দরকার হলে কোনো নির্দেশ দেওয়া যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রধান বিচারপতি। তো ফ্রেন্ডস, আপাতত এই কটি বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানি হয়, যেখানে পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে।